তামিম ইকবাল বাংলাদেশের সম্পদ, আর আমাদের মতো সাধারণ জনগণ মনে হচ্ছে বাংলাদেশের জন্য বোঝা। কিছুদিন আগে দেখেছি যে মাঠের মধ্যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছে, দৌড়াদৌড়ি করে চিকিৎসকরা তাকে রিং পরিয়েছে। ইনশাল্লাহ শেষ মুহূর্তে অতি শীঘ্রই সুস্থ করে তুলেছে। আর কত মিডিয়া, কত প্রশাসন দৌড়াদৌড়ি করেছে, তার জীবনের অনেক মূল্যায়ন। আমার হিংসে হচ্ছে না, মানে সাধারণ জনগণের কষ্টের কথা আমি বলতেছি। আর দেখেন, আমার চোখের সামনেই কত লোক হার্ট অ্যাটাক করে নানান বড় ধরনের রোগে হসপিটালের বেডে শুয়ে আছে, কোনো সুচিকিৎসা পাচ্ছে না। এত বৈষম্য কেন? যতদিন না পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে এই বৈষম্যগুলা দূর করা না যাবে, ততদিন বাংলাদেশ উন্নতির দিকে ধাবিত হবে না। 5 আগস্ট ছাত্ররা তো এই বৈষম্যের জন্য অনেক কিছু করেছে, তো ওই বৈষম্য তো এখন আমরা দূর করতে পারতেছি না। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলতেছি না। দেখেন, একটা সাধারণ লোক যদি অসুস্থ হয়, তখন তাকে কত চিকিৎসা দেওয়া হয় মেডিকেলের মধ্যে। এটা একটা ব্যবসা। 5 থেকে 6টা এমনকি 10টা পরীক্ষা দেওয়া হয়। যদি টাকা থেকে মাসাল্লাহ পরীক্ষাগুলো করতে পারে, এগুলো সব ভুয়া পরীক্ষা, যেটা সহজ ভাষায় বলে ব্যবসা করার জন্য। আর যদি টাকা না থাকে, তাকে চিকিৎসা করবে দূরের কথা, তাকে ডাক্তার পর্যন্ত স্পর্শ করেও দেখবে না। আমাদের চিকিৎসা খাতের বর্তমানের এখন এই বেহাল দশা। দেখেন ভাই, একটা কথা বলি, শুধু চাকরির ক্ষেত্রে না, আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় এই বৈষম্য দূর করতে হবে। আশা করি এখন ইনশাল্লাহ বৈষম্য দূর হবে, যদি প্রত্যেক স্থানীয়ভাবে প্রশাসনের লোক নিয়োগ করা হয় এবং জোরালোভাবে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। যেখানে বৈষম্য দেখা হবে, যেখানে সিন্ডিকেট দেখা হবে, হ্যাঁ, এই জায়গায় কি তাকে আইনের আওতায় আনতে হবে। তাহলে আশা করি বাংলাদেশটা স্বস্তিতে বাঁচতে পারবে। তো এইটুকুই। আল্লাহ হাফেজ।